सर्वस्तरतुदुर्गानि सर्वो भद्राणि पश्यतु सर्वसद्बुद्धिमाप्नोतु सर्वत्र नन्दतु। हरि ओम तत्सत्। स्वामी बोधसारानंद जी नतून मैनेजर महाराज আমাদের বিভু মহারাজ জি অন্যান্য সন্ন্যাসী ভাইরা ব্রহ্মচারী ভাইরা এবং উপস্থিত ভক্তেরা, আজকে যে বিষয়টি এমন মানব জীবন, একটু আগেই আমাদের একজন সাধু বলছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি একটি গানটি খুব পছন্দ করতেন, এই যে গায়ক যিনি শেষ গানটি গাইলেন এমন মানব জমিন রইল প্রতি, উনি খুব পছন্দ করতেন, ব্রহ্মচারীদের সঙ্গে কথা বলার সময় বলতেন। তো এই বিষয়টি আমরা একটু আলোচনা করব এই মানব জীবনটা নিয়ে। তো আমি সবসময় বোধহয় সারা জীবনই কৃতজ্ঞ থাকব আমাদের বোধসারানন্দজির কাছে, অরবিন্দ মহারাজের কাছে। খুবই যত দিন ওর সঙ্গে পরিচয় হয়েছে, একটা দিন নেই যেদিন উনি আমাকে সহযোগিতা করেননি, ভালোবাসেননি। প্রতিদিন এখানকার সমস্ত সাধুরা এমনকি কর্মীরাও পর্যন্ত প্রত্যেকটি বিষয়। আমি এটাও বলবো এখানকার যারা সঙ্গে আশ্রমের সঙ্গে যুক্ত এরকম ভক্তরাও তারা খুব আমাকে সবসময় সব জায়গাতে তাদের আমি স্নেহ পেয়েছি এবং সহযোগিতা পেয়েছি। তো মানুষের জীবনে এটা একটা বিরাট বড় প্রাপ্তি, সেটা আমি সবসময় স্বীকার করি। এবারে ঠাকুরের স্বামীজির ইচ্ছাতেই আমাদের জীবন, এবং সেই জীবনে এখন আবার যেতে হবে আর একটা নতুন জায়গায়, নতুন পরিবেশে, নতুন পরিস্থিতিতে। তো সেখানে আপনাদের সকলের শুভেচ্ছা চাই, যাতে বাকি জীবনটা যেটা ওখানে থাকবে যাতে এরকমই সকলের কাছ থেকে ভালোবাসা পেয়ে কাটে, এবং আমিও যাতে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠাকুর মা স্বামীজির সেবা করে যেতে পারি। এই যে পৃথিবীতে আমরা এসেছি, এই সৃষ্টিটা সম্পর্কে সকলে খুব কৌতূহল। কবে থেকে এলো, কখন থেকে হলো, কেমন করে হলো, এই সৃষ্টির সমস্ত কিছু জানবার জন্য মানুষ খুব উদ্গ্রীব হয়ে থাকে। এখন এই সৃষ্টি সম্পর্কে, রহস্য সম্পর্কে জানবার জন্য দু ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। একটা হচ্ছে জাগতিক পরীক্ষা নিরীক্ষা, যাকে আমরা বৈজ্ঞানিক পরীক্ষা বলতে পারি। সেই বৈজ্ঞানিক অবস্থার মধ্যে দিয়ে, বিভিন্ন বিচারের মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে তারা একটা কতগুলো কনক্লুশন করেছেন। যেমন তারা বলছেন আর্কিয়ান বা আদি যুগের পরে প্রায় ৩৯০ কোটি বছরের সময় ব্যাকটেরিয়ার মাধ্যমে সৃষ্টি প্রথম শুরু। ৩৯০ কোটি এই বছরে আজ থেকে আগে। এরপর সেখান থেকে শৈবাল, বিভিন্ন প্রজাতি উদ্ভিদ, বৃক্ষ এবং পোকা মাকড় থেকে শুরু করে বিশাল বিশাল বিচিত্র সব প্রাণীর সৃষ্টি হয়েছে, আবার তারা বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন এরপরে আমরা একটু বিজ্ঞানটা দেখে নিয়ে আধ্যাত্মিক জগতের দিকে যাব। প্রায় ২১ কোটি ৩০ লক্ষ বছর আগে পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের সৃষ্টি। ২.৫ কোটি বছর আগে বিজ্ঞানীদের মতে মায়োসিন বা ভূতাত্ত্বিক কালের সূচনা, এবং এই সময়ের মধ্যে পৃথিবীর আদিমতম বানর জাতির সৃষ্টি। ১৮৫৯ সালে চার্লস ডারউইন তার একটি গ্রন্থ রচনা করেন, সেটি হচ্ছে অরিজিন অফ স্পেসিস, এবং ঘোষণা করেন, যাকে টমাস হাক্সলি তিনিও সাপোর্ট করেন, সেটা মিসিং লিঙ্ক, হারিয়ে গেছে, সেটি খোঁজা হচ্ছে। এরকম অনুসন্ধানের পরে ২০ লক্ষ বছর আগে পৃথিবীর আদিমতম মানব হোমো হাবিলিসের সৃষ্টি হয়। এদের মাথার খুলির মাপ ছিল ৭০০ ঘন সেন্টিমিটার। এটা খুব জরুরি,
কেননা এই মাথা থেকেই সবকিছু, সেই জন্য এই মাপটি বলছি। আর হোমো ইরেস্টাক্স, এদের মাথার খুলির ছাপ ছিল প্রায় 1000 ঘন সেন্টিমিটার। তারপরে এলো হোমো স্যাপিয়েন্স, একটু একটু করে তারা প্রথমে অলমোস্ট 4 পায়ে হাঁটতো, তারপরে একটু উঠে দাঁড়াতো, আবার হাতে পায়ে হাঁটতো। এটা হোমো স্যাপিয়েন্স যারা, তারা কিন্তু ঠিক ঠিক আমাদের এই মানুষের মতো হাঁটতে লাগলো। সেটা 1450 ঘন সেন্টিমিটার তাদের মাথার মাপটা। এরাই কিন্তু বর্তমান মানুষ। এবং এই বর্তমান মানুষের এই অবস্থায় আসতে সময় লেগেছে 450,000 কোটি বছর। এইবারে সেই মানুষ এসে পৌঁছেছে। বিজ্ঞান বলছে যে আমাদের এই বিশ্ব, যেটা মহাবিশ্বের একটা অনলি 4%, এই যে আমাদের বিশ্বটাকে দেখি সূর্যকে নিয়ে, সেইটা মহাবিশ্বের মাত্র 4%। এটা সৃষ্টি হয়েছে 1370,000 বছর আগে। আমাদের এই বিশ্বে রয়েছে 10,000 কোটি গ্যালাক্সি, এবং প্রত্যেকটা গ্যালাক্সিতে আছে 25,000 কোটি নক্ষত্র। এবং এটা সৃষ্টি হয়েছিল একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে। এটা বিজ্ঞান বলে গেল। এখন আধ্যাত্মিক জগৎ কি বলে সৃষ্টির কারণ হিসেবে? সেমিটিক রিলিজিয়ন, তারা বলছেন ঈশ্বর এটি সৃষ্টি করেছেন, ভগবান এটি সৃষ্টি করেছেন, এবং সৃষ্টির শুরুতে তিনি একটি মানব সৃষ্টি করলেন। আমরা যারা বাইবেলে দেখি, বাইবেলে যারা পড়ি, আমরা সেখানে দেখেছি ভগবান তিনি সৃষ্টি করছেন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এবং শেষে তিনি একটি মানব সৃষ্টি করলেন, তার নাম হলো আদম, এবং একটি নারীকে সৃষ্টি করলেন, তার নাম হলো ইভ। এই খ্রিস্টানদের এইটি হলো মূল বক্তব্য, আদম এবং ইভ থেকে এই সবটি সৃষ্টি হয়েছে। ইসলাম তারা মোটামুটি, যদি ওরা মানে না যে খ্রিস্টানিটির ছায়া, তারাও কিন্তু বলল যে প্রথম হলো আদম, এবং তার বুকের হাড় থেকে সৃষ্টি হলো হাওয়া। ওরা ইভ না বলে সে মহিলাকে ওরা বলছেন হাওয়া। আমি পরিপূর্ণ বা পুরোপুরি বলতে পারবো না, কিন্তু অনেকের কাছে শুনেছি যে যেহেতু মানুষের, পুরুষের বুকের হাড় থেকে ঈশ্বর হাওয়াকে সৃষ্টি করেছিলেন, সেই জন্যে মহিলাদের মধ্যে প্রাণ আছে বলে ইসলাম নাকি বিশ্বাস করে না। নাকি এই শব্দটা আমি ব্যবহার করছি, কেননা আমি শিওর নেই। এই যে ভাবে ইসলাম বললেন, এবং হিন্দু ধর্ম বলল যে এইটি সৃষ্টি হয়েছে কোথা থেকে? সৃষ্টি হয়েছে ব্রহ্ম থেকে। সর্বত্র ব্যাপ্ত যে চৈতন্য, তিনি একদিন বললেন একোহম বহুশ্যামহি, আমি এক, আমি বহু হব। ইচ্ছা মাত্রই এই সমস্ত জগৎ সৃষ্টি হয়ে গেল। এবং তারপরে বলছেন তদ সৃষ্টা, এই বিশ্ব সৃষ্টি করে তদেব অনুপ্রাবিশত, তিনি এই বিশ্বটা সৃষ্টি করে তার মধ্যে, এই মধ্যে প্রবেশ করছেন। এই যে বিশ্বতে আমরা দেখছি সমস্ত কাঠ, ইট, পাথর ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে মানুষ কিন্তু চেতনা করতে গিয়ে এলো, চৈতন্য করতে গিয়ে এলো, তখন এরা বলছেন তদ সৃষ্টা তদেব অনুপ্রাবিশত, ওই চৈতন্যই আবার এর মধ্যে প্রবেশ করেছেন। আবার আরেকটা জায়গায় বলা হচ্ছে আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে, এই আনন্দ থেকে তার সৃষ্টি, এই আনন্দই হচ্ছে পরম ব্রহ্ম, এখানেই তার স্থিতি এবং এখানেই তার পরম গতি, পরে এখানেই সে মিলিয়ে যাচ্ছে। আরেকটি জায়গায় আমরা দেখছি, সেখানে তৈত্রীয় উপনিষদে বলছেন আত্মানাম দ্বেধা, আত্মাকে দুটো ভাগ করে যেন অপাতয় স্ত্রী চ পুমাংশ্চ, তিনি আত্মাকে দুটো ভাগ করে একটাতে পুরুষ হলেন আর একটাতে স্ত্রী হলেন। সেজন্য আমরা কোনো কোনো জায়গায় এই ভগবানের এই রূপটাও দেখি। বোম্বে থেকে একটু দূরে ওই যে কেভটা আছে, সেখানেতে এই মূর্তিটি আছে যে ভগবান তিনি আদ্যে অর্ধ নারীশ্বর,
অর্ধেকটা তিনি পুরুষ, অর্ধেকটা নারী, অর্ধনারীশ্বর। কেননা ভগবান তিনি নিজেকেই দুটো ভাগে ভাগ করে অর্ধেকটাতে পুরুষ, অর্ধেকটাতে নারী রূপে তিনি সৃষ্টি হয়েছিলেন। উপনিষদের ঋষি বলছেন এই যে এক এবং অখণ্ড, তিনি কিন্তু নিজেকে নারী পুরুষে ভাগ করলেন। আর তন্ত্রশাস্ত্র মতে এই যে স্ত্রী অংশ একে বলে ক্রিয়াপাদ, আর যেটি পুরুষ অংশ তাকে বলে বিদ্যাপাদ। আর সেই জন্যে একেই বোঝাবার জন্য পরবর্তীকালে বলা হচ্ছে যে ইনি হচ্ছেন শিব এবং শক্তি। শ্রীরামকৃষ্ণ দেবের ভাষায় ব্রহ্ম এবং শক্তি। এবারে বিবেকানন্দ তিনি কিন্তু একটা অদ্ভুত কথা বললেন এই সৃষ্টি সম্পর্কে। তিনি বললেন কোন ক্রিয়েশন হয়নি, দেয়ার ইজ নো ক্রিয়েশন, ইট ইজ প্রজেকশন। আমরা যে মনে করছি কোন দিয়ে কিছু সৃষ্টি হলো নতুন কিছু, তা কিন্তু না, বরাবর এটি ছিল এবং এটা মাঝে মাঝে এই প্রজেক্টেড হচ্ছে, আবার নতুন করে সেটি এসে, যেমন করে সিনেমাতে রিলটা গোটানো থাকে আগে থেকেই, তার মধ্যে ছবিগুলো থাকে, সেই ক্রিয়েশন থেকে প্রজেকশন হচ্ছে। বিজ্ঞান বলছে এই মহাজগৎ সৃষ্টির আগে একটা গ্রেট কসমেটিক এনার্জি ছিল, মহাজাগতিক শক্তি। জগদীশচন্দ্র বসু তার ওই একটি যন্ত্রের সাহায্যে ক্রেস্কোগ্রাফের মাধ্যমে ধাতুর উপরে, উদ্ভিদের উপরে, প্রাণী বা জীবের উপরে পরীক্ষা করিয়ে দেখিয়েছেন একই রকমের তার ফলটা আসছে। অধ্যাত্ম বিজ্ঞানও কিন্তু বলছে এক আধ্যাত্মিক শক্তি, মহাজাগতিক শক্তি চৈতন্যের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিনি সৃষ্টি করছেন, যাকে আবার ওই তন্ত্র বলছে সাম্ব সদাশিব স অম্ব, মায়ের সঙ্গে যেন শিব। বাজশ্রবসের পুত্র নচিকেতা যখন যমরাজকে প্রশ্ন করেছিলেন আমি কে, কোথা থেকে এলাম, মৃত্যুর আগে কোথায় ছিলাম, মৃত্যুর পর কোথায় যাব, তখন যমরাজ বলেছিলেন এই যে ব্রহ্ম বা শুদ্ধ চৈতন্য থেকেই কিন্তু আমাদের সৃষ্টি, এখানেই আমাদের স্থিতি, এখানেই আমরা বিলীন হয়ে যাই। তো এইটা আমাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে সৃষ্টির কারণ। এখানে পৃথিবীতে যত গাছপালা, পশু পাখি সব জন্মালো, তাদের মধ্যে মানুষও সৃষ্টি হলো, কিন্তু মানুষের একটা বৈশিষ্ট্য হলো। অথর্ববেদে নারায়ণ ঋষি তিনি তাই প্রশ্ন করছেন এই যে বৈশিষ্ট্যটা, এই মাহাত্ম্যটা মানুষের, এটা কোত্থেকে এলো, কে দিল, কো মম আনম, এই যে তার মহত্ব, এটা কোথা থেকে এলো, কে তাকে দিল, কেমন করে এলো, এই মহিমাটা এটা কি, সেটা হচ্ছে ক্রমাগত এগিয়ে চলা। এখানে আমরা দেখছি আবার আরেকটি খুব সুন্দর কথা, সেখানে বলছেন কথম বাত নীলয়তি কথম না রমাতে বনঃ। যেমন বাতাসটা কখনো থেমে থাকতে পারে না, তেমনি মানুষও কখনো থেমে থাকতে পারে না। মানুষের বৈশিষ্ট্যটা কি, আমরা আস্তে আস্তে এই মানুষে যাব, মানুষের ব্যাপারে আলোচনা করব। তা এই পশু পাখি অন্যান্য সমস্ত প্রাণী, তাদের মধ্যে মানুষের বৈচিত্র্য বিশিষ্টতা হচ্ছে সে থেমে থাকতে পারে না, এগিয়ে চলে, এগিয়ে চলে। একজন ঋষির তার একজন দুটি পত্নী ছিলেন, একজন ব্রাহ্মণ পত্নী, একজন শূদ্রা পত্নী। শূদ্রা পত্নীর ছেলে সে যখন তার মাকে বলল যে মা আমি বাবার কাছে বসে শিক্ষা গ্রহণ করতে চাই, মা তাকে পাঠালেন, কিন্তু ব্রাহ্মণেরা তাকে গ্রহণ করলো না, কেননা শূদ্রা নারীর সন্তান বলে। এটি একটি কাহিনী। তখন সে যখন মার কাছে ফিরে এলো, আসার পর বলল যে আমি কার কাছে তাহলে বিদ্যা শিখবো। তখন মা বললেন দেখো আমি তো এই পৃথিবীর মেয়ে, ধরিত্রীর মেয়ে, তুমি পৃথিবীর কাছ থেকে বরঞ্চ বিদ্যা লাভ করো, সমস্ত জ্ঞান রয়েছে এই প্রকৃতির মধ্যে, প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করো। এই পরবর্তীকালে যে শূদ্রা বা ইতরার পুত্র বিখ্যাত একটি ব্রাহ্মণ গ্রন্থ রচনা করেন, ঐতেরীয় ব্রাহ্মণ ইতর, তার থেকে তার পুত্র বলে তিনি করলেন ঐতেরীয় ব্রাহ্মণ।
এই ঐতরীয় ব্রাহ্মণে একটা গল্পের মধ্যে দিয়ে তিনি বলছেন যে সমস্ত সময় এগিয়ে চলতে হবে, মানুষ যেন থেমে না যায়। পুষ্পিনৌ চরত ইয়ঙ্গে, যে চলে তার দেহ ফুলের মতো ফুটে ফুটে ওঠে। যে থেমে যায় তার নামই হচ্ছে মৃত্যু। থেমে যেও না, চলতে থাকো। ভুক্ষুর আত্মা ফলগ্রহী, আর তার আত্মা দিনে দিনে বিকশিত হতে থাকে। যত এগোবে, যত জানবে, তত তার আত্মা বিকশিত হতে থাকবে। শীরস্য সর্বে পাপ মানঃ, তার সমস্ত পাপ ঝরে পড়বে। শ্রমেণ প্রপথে হতাঃ, তার সমস্ত যে শ্রম যেটা হবে সেইটি কিন্তু তাকে অত্যন্ত ফলপ্রদ শ্রম হবে, সবকিছু সে লাভ করবে। চরৈবেতি চরৈবেতি, আমরা এই শব্দ দুটো জানি, চরৈবেতি, কিন্তু এর আগে অনেকগুলো একটার পর একটা শ্লোকের মাধ্যমে এগিয়ে চলার প্রশংসা করছেন এই ঋষি ঐতরেয় উপনিষদে। এখানে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের এই কাহিনীটিও আমরা স্মরণ করতে পারি। তিনি সেই কাহিনীর মাধ্যমে বলছেন যে একজন ব্রহ্মচারী একটি কাঠু রেখে বলেছিল যে আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। এই কাঠুরে প্রথমে গিয়ে বনের সামনের দিক থেকে ফ্যাগটস গুলোকে জোগাড় করত, তারপরে সেইটা নিয়ে এসে ওই যে কাঠে আগুন জ্বলে সেইগুলি সব শুকনো কাঠ নিয়ে এসে ওটা বিক্রি করতো, ওইটুকু পয়সা পেত। তারপরে যখন ব্রহ্মচারীর কথা শুনে ভাবলো আচ্ছা এগিয়ে একটু দেখি, এগিয়ে গিয়ে ঠাকুরের সেই গল্পে চন্দন কাঠের বন পেল, তখন আরো ধনী হলো, আরো এগিয়ে গিয়ে দেখলো যে রূপোর খনি, সোনার খনি, হীরের খনি, সে এগিয়ে যাচ্ছে। এই গল্পের মধ্যে দিয়ে, চরৈবেতি শব্দের মধ্যে দিয়ে মানুষকে বলা হচ্ছে যে তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিটা তুমি আস্তে আস্তে নিজের মধ্যে আবিষ্কার করো। একটু পেয়েই থেমে যেও না। অনেক সময় আমরা একটু হাত দেখা শিখি, তারপরে ওইটাতেই থেমে যাই। কিছু একটু অন্য শক্তি পাই, সত্যি সত্যি শক্তি পাওয়া যায় না তা কিন্তু না, সত্যি সত্যি পাওয়া যায়, এবং ওখানেতেই আমরা থেমে যাই। কত রকমের যে জ্ঞান আছে তার শেষ নেই, কিন্তু ওখানে থেমে যাই, আর কিছু শিখতে চাই না, জানতে চাই না, ওখানে ওইটা ভুল হয়ে যাচ্ছে। তাই বলছেন চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো। ঋগ্বেদের 10ম মণ্ডলে মানুষের, ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন গ্রন্থ, সেখানে মানুষকে নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে তারা বলছেন যে মানুষের মধ্যে কত কত গুণ রয়েছে, মানুষের মাহাত্ম্য বর্ণনা করছেন। এবং অথর্ব বেদেও দেখছি মানুষ সম্পর্কে বলতে গিয়ে বলছেন পুরম হিরণ্ময়ীম ব্রহ্ম আদিবেশ অপরাজিতান। মানুষ কখনো পরাজিত হয় না, অপরাজিত, আর তার হৃদয়ের মধ্যেই রয়েছে সেই হিরণ্ময়, সেই আনন্দের উৎস। ঠাকুরের এই ছবিটা যেটা আমাদের মাথার পেছনে রয়েছে, যেটাকে সকলেই 1 জানুয়ারির ছবি বলে মনে করেন, যেটাকে সকলেই কল্পতরুর ছবি বলে মনে করেন। আমাদের আসামের দিকে এই ছবিটা ছাড়া অন্য কোনো ছবি ওরা খুব পছন্দ করে না, এটা খুব পছন্দ এই কল্পতরু। মাঝে মাঝে আমি একটু ভয়ও দেখাই, কল্পতরু ঠিকই, কিন্তু চাইতে ভুল করলে গোলমাল হয়ে যাবে। এখন এই যে তিনি দাঁড়িয়ে আছেন, অনেকেই জিজ্ঞেস করে এটির অর্থটা কি। এই অর্থ কিন্তু ওই হৃদয়ে অনেকের কাছে শুনেছি, আমারও মনে হয়েছে ঠিক, সে সব কিছু কিন্তু হৃদয়ের মধ্যেই রয়েছে। যাকে তুমি বাইরে দেখছো, যাকে তুমি বাইরে খুঁজছো, সেটা কিন্তু হৃদয়ের মধ্যে আনন্দের ঘট বসানো ঈশ্বর হৃদয়ের মধ্যে রয়েছেন। পুরম হিরণ্ময়ীম ব্রহ্ম আদিবেশ অপরাজিতাম, মানুষ কখনো পরাজিত হয় না। আবার বলছেন এই অথর্ব বেদ যে আনন্দ, আমোদ, প্রমোদ, এই সমস্ত রসের রসিক কিন্তু এই মানুষের মন। সেই জন্য মানুষকে বলে ব্রহ্ম। তস্মাৎ বৈ বিদ্বান পুরুষমিদং ব্রহ্মেতি মন্যতে। এই মানুষকে ব্রহ্ম বলা হচ্ছে, তার মধ্যে সমস্ত আনন্দ লুকিয়ে আছে, আমোদ প্রমোদ সব কিছু এই মানুষের মধ্যে লুকিয়ে আছে। মানুষ যদি না থাকে তাহলে কিচ্ছু পাওয়া যায় না।
অন্যান্য পশুদেরকে এই ভাবটা দেখতে পাওয়া যায় না। আমি উদাহরণ হিসেবে বলি, যদি গুজরাটে, কেন বারবার গুজরাট বলি, গুজরাটের গরুগুলো খুব সুন্দর, বিরাট বিরাট। তো সেই জন্যে ওই যে গুজরাটের গরু নিয়ে এসে যদি, আর আসামের গরুগুলো সব থেকে রোগা রোগা ছোট ছোট, আসামে বক্তৃতা করি তো ওই জন্য বলি, যদি গুজরাটের গরু আনো তাহলে দেখবে খুব বিরাট, অনেক দুধ দেবে, কিন্তু ও কোনো দুঃখ প্রকাশ করবে না যে আমার গুজরাটে সে বালি কোথায় গেল, আমার ভাই কোথায়, বোন কোথায়, এসব কোনো কিচ্ছু বলবে না। খাওয়া পেলেই খুশি, বরং ওখানেতে জল কম, ওখানে শুকনো ঘাস, এখানে কচি ঘাস পেলে খুশি হবে। ওটা পশুর ধর্ম, সে ওই খাদ্য পেলেই যথেষ্ট। কিন্তু মানুষ সেটা পারে না। মানুষ বন্ধু চায়, আত্মীয় চায়, পরিবেশ চায়, পরিজন চায়, নইলে একা একা সে কখনো বাঁচতে পারবে না। তসলিমা নাসরিনকে নিয়ে গিয়ে সেই ওয়েস্ট জার্মানির সব থেকে বড় একটা হোটেলে রেখেছিল। বেচারি কালই বলছে, আমাকে তুমি ঢাকায় ফিরিয়ে নিয়ে চলো। ধুলো ধূসরিত, হাজার হাজার রিক্সা চলছে, হই হই চেঁচামেচি, সেই ঢাকাটাই ওর পছন্দ। বলছে আচ্ছা ঢাকা যদি না হয় কমসে কম কলকাতা, মোটামুটি ধুলোটা একই রকম, তো তাহলেও চলবে, কিন্তু আমি ওই দিকেই থাকতে চাই। অত পরিষ্কার পরিচ্ছন্ন দরকার নেই, কারণ কোম্পানি নেই, লোক নেই, মানুষ নেই, কথা বলতে পারি না। সেই জন্যই এখানে বলছি, মানুষের মধ্যেই সমস্ত আনন্দ লুকিয়ে আছে। এটা তো বাইরে হলো, কিন্তু আসল আনন্দ কোথায় আছে? মানুষের অন্তরের মধ্যে। আর সেই আনন্দটা যখন প্রকাশিত হয় মানুষের মধ্যে, তখন এই ঠাকুরের এই মুখটা দেখে, ওই মুখের ছবিটা যখন একদম ক্লোজ করা হয়, যখন দেখা যায়, বলছে আনন্দে ফুটে ফাটা। ফুটিটা যখন খুব সুন্দর পেকে যায়, তখন সেটা যেমন ভাবে ফেটে যায়, যেমন আনন্দ একদম ফেটে পড়ছে। তো এইটি হচ্ছে মানুষ। তস্মাৎ বৈ বিদ্বান পুরুষমিদম ব্রহ্মেতি মন্যতে। এই মানুষকেই ব্রহ্ম বলা হচ্ছে। দেখুন কত বড়, এই মানুষকে এত বড় কথা বলা হচ্ছে। তাই স্বামীজি বিদেশে গিয়ে যখন বারবার শুনছেন মানুষকে বলছে পাপী পাপী, সহ্য করতে পারলেন না। ওদেরই দেশে দাঁড়িয়ে বলতেন, ইট ইজ এ সিন টু কল এ ম্যান সো। মানুষকে পাপী বলাটাই পাপ। মানুষ অন্যায় করে, ভুল করে, কিন্তু মানুষই আবার শুধরে যায়। কেন? আমাদের এই শাস্ত্র, আমাদের এই আধ্যাত্ম বিজ্ঞান, আমি বারবার বলি, এটা একটা কল্পনা করে কোনো কিছু হয়নি, আকাশ থেকে কেউ এসে বলে যায়নি, এটা অনুভবের মাধ্যমে যেটি বোঝা গেছে। সেইখানে ঋষি বলছেন। আবার দেখছি পরবর্তী যুগে পিতামহ ভীষ্ম, তিনি যুধিষ্ঠিরকে বলছেন, গুইহাম ব্রহ্মত দিদম্ব ব্রবীমি, তোমাকে একটা খুব গোপন কথা বলি। তিনি যুধিষ্ঠিরকে বলছেন, ভীষ্ম তোমাকে খুব গোপন একটা কথা বলি, সেটা কি জানো? না মানুষা শ্রেষ্ঠতরম কিঞ্চিৎ। মানুষের থেকে না শ্রেষ্ঠ কিচ্ছু নেই। কি অদ্ভুত কথা বলছেন। ওই সেই যুগে যখন মানুষ ভালো করে মানুষই হয়নি, সেই রকম একটা যুগে এই ভগবান, তিনি ভীষ্ম, তিনি অনুভব করেছেন। তাই বলছেন খুব গুহ্য কথা বলছে। কেন গুহ্য কথা বলছেন? কারণ অন্য লোক বিশ্বাস করবে না। কেন গুহ্য কথা বলছেন? কেননা এই তখন সবে সবে মানুষের মধ্যে ঈশ্বরত্বের বিশ্বাসটা আসছে। সেই ঋষিরা তারা অনুভব করেছিলেন যে সর্বত্র সেই ঈশ্বর রয়েছেন। ঈশ্বর শব্দটা স্বামীজি বারবার ব্যবহার করেছেন ব্রহ্মকে বোঝাতে, কেননা নইলে বুঝতে পারবেন। সর্বত্র ব্যক্ত এই চৈতন্য, এটা বোঝা ওদের দেশের পক্ষে অসুবিধে। আমরা একটু কল্পনা করি বটে, কিন্তু ঠিক ঠিক বুঝতে পারি না। কিন্তু ঈশ্বর বললে বুঝতে পারি। কেন না আমরা রাজা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, অ্যাডমিনিস্ট্রেটর সম্পর্কে আমাদের ধারণা আছে। তো ঈশ্বর সম্পর্কে বুঝতে পারি, তিনি পালন করেন, সৃষ্টি করেন, রক্ষা করেন, ইত্যাদি ধ্বংস করেন। তো এইরকম একটা কল্পনা করে বলা হচ্ছে যে আমরা যখন এই ঋষিরা যখন অনুভব করেছিলেন সর্বত্র তিনি রয়েছেন, কিন্তু তখনও তারা এইটি সবার মধ্যে বলছেন না, খুব গোপন কয়েকজনের মধ্যে বলছেন। কেন? তখনকার মানুষ এটা বুঝতে তৈরি হয়নি। ভারতের এই সত্যটা অনেকদিন আগে আবিষ্কার হয়ে গিয়েছে, তবু বলতে, এই সত্যটা বলতে, অনুভব করতে তারা পারছিল না। এর অনেক পরবর্তীকালে, মাত্র এই 2012 সাল আগে যখন যীশু খ্রিস্ট এলেন, তার সেই জীবনে তিনি যখন সে ব্যক্ত করছেন বিভিন্ন জায়গায়,
যে আই এন্ড মাই ফাদার ইন হেভেন আর ওয়ান। ওরা বুঝতে পারলো না, এই আবার কি কথা বলছে, বলে আগে যাকে যাবে যিশুই হচ্ছে ভগবান। তারপরে যখন বললো দ্য কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ, ওরা আরো ভুল বুঝলো, ভাবলো যাক ভালোই হয়েছে। ওরা তখন খাবার জন্য ব্যস্ত, শান্তি পাওয়ার জন্য ব্যস্ত, রোমানদের টাইরানি, রোমানদের অত্যাচার মাত্রা ছাড়া। তখন ওরা একজন মাসিয়া চাইছে যে ওদের বাঁচাবে। সেই রকম ওরা যখন ভাবলো যে তাহলে বোধহয় তিনি এসে গেছেন, সেটাই প্রচার হয়েছিল, আমাদেরকে বাঁচাবেন উনি। এবং সব সময় ওরা কল্পনা করত দ্য ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি, এখনো ওরা বলে আমাদের সেখানেতে নিয়ে যাবেন উনি, যেখানে সমস্ত জায়গাতে আমরা শান্তিতে থাকবো। তাই তার কথাগুলো বুঝতে না পেরে পরবর্তীকালে তাকে যখন ধরা হলো, তাকে যখন ক্রুসিফিকেশনের জন্য নিয়ে যাচ্ছে, যখন যিশু বারবার বলছেন যে ব্লেসেড আর দোজ হু আর পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড, ওরা একটু বুঝতে পারলো না, এখনো বুঝতে পারে না, এখনো ভুল ব্যাখ্যা করে। কেননা পিওর ইন হার্ট ওটা ধরতেই পারছে না। যখন উনি বলছেন লাভ দাই নেইবার অ্যাজ দাই সেলফ, আমরা সঙ্গে সঙ্গে বুঝি, ওরা বুঝতে পারছে না, কেননা ওই মনুষ্যত্ব ঠিক মতো জাগ্রত হয়নি। কিন্তু এখন ওদের আধুনিক যে শিক্ষার মধ্যে দিয়ে এইটা খুব হয়েছে। কেন? ওই স্বাধীনতা প্রিয়। তার থেকে ওরা বলছে যে মানুষের স্বাধীনতা হরণ করা চলবে না। আমাদের দেশেও এখন একটা খুব হইচই হচ্ছে, বলছে আমি যা খুশি তোমার সম্পর্কে গালি টালি দেবো, আমাদের আইপড না কি কি জায়গা, সেখানেতে তুমি খুলে ওটা দেখো, দেখে রাগটা করো, কিন্তু আমাকে বারণ করতে পারবে না, আমি বেশ করবো বলবো। এখন এরা বলছিল যে না, খারাপ কথা বললে ওগুলো বন্ধ করা হবে, বললো না আমরা যা খুশি করবো। এখন এই স্বাধীনতা দিতে হবে, স্বাধীনতার নাম এটা নয়, কিন্তু তথাপি বলে যাচ্ছে এই যে মানুষ সম্পর্কে আমরা দেখছি, তিনি বলছেন গুহ্যতর। এই শ্রীরামচন্দ্র যখন এলেন তখনও কিন্তু নিজেকে তিনি ভগবান বলে ঘোষণা করেননি, দেবতা বলে ঘোষণা করেননি, তিনি নিজে জানতেন। ঠাকুর বলছেন কয়েকজন ঋষি তারা জানত, কিন্তু ওপেনলি শ্রীরামচন্দ্রকে ভগবান বলছেন না, শ্রেষ্ঠ মানুষ বলছেন। পরবর্তীকালে যখন কৃষ্ণ এলেন, সত্য ত্রেতা দাপর যখন এসছে, তখন ভগবান কৃষ্ণ, ভীষ্ম প্রভৃতি কয়েকজন তারা বুঝতে পারছেন মানুষের মধ্যেই সে দেবত্ব আছে, ভগবান আছে। তাই কিন্তু ভীষ্ম বলছেন, তিনি বড় গলায় কিন্তু বললেন না। পরবর্তীকালে আমরা দেখব যে আমাদের কবিরা এমনি সমস্ত ছোট ছোট যে তারাই গানের মধ্যে দিয়ে বলছেন সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, ইত্যাদি ইত্যাদি, খুব বড় গলায় বলছেন। ভীষ্ম বলতে পারেননি। কেন বলতে পারেননি? কেন মানুষের মন তখন তৈরি ছিল না, মানুষের মন সেটা গ্রহণ করবার মতো অবস্থায় ছিল না। সেই জন্য কৃষ্ণ তিনি যখন সেই বিশাল রূপটা দেখালেন, সেই মধ্যে আমাদের সবাই দেখছেন, রাজসভার মধ্যে তিনি যখন দেখালেন, ওরা বলল যে এই গোয়ালার ছেলে আমাদেরকে ম্যাজিক দেখাচ্ছে, ওকে বেঁধে রাখো। বুঝতেই পারল না। আর এই অবস্থাটার জন্য তিনি বলছেন গুইহ ব্রহ্মত দিদম ও ব্রবীমি, সেটা কি না মানুষ শ্রেষ্ঠতরম কিঞ্চি। মহাভারতের শান্তি পর্বে তিনি বলছেন যে এর থেকে কিন্তু মানুষের থেকে না আর শ্রেষ্ঠ কিছু নেই। এই মহাভারতে তিনি বলবার পর আমরা দেখলাম একেবারে আধুনিক যুগে ধীরে 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 সেই যুগটি চলে যাচ্ছে, মানুষ অগ্রসর হচ্ছে, মানুষের সাধারণ মানুষের মধ্যে চিন্তা ভাবনা মনন ক্ষমতাটা বেড়ে যাচ্ছে, বিচার ক্ষমতা বেড়ে চলেছে। আর এই বিচার ক্ষমতা যত বাড়ছে, যত সেই বিচারটাকে ব্যবহার করছে, তত মানুষ শ্রেষ্ঠ হচ্ছে। সেই জন্যে আমরা তখনকার দিনে যে ছবিগুলো দেখছি, কিছুদিন আগেকার যে ছবিগুলো দেখছি, নানান রকম সুন্দর সুন্দর মজার মজার কাহিনীগুলোর মধ্যে, যেখানেতে আমরা দেখছি যে যে শিখেদের প্রথম গুরু নানক, তা তিনি যখন দেখছেন যে ব্রাহ্মণরা আরম্ভ করে জল দিচ্ছে, তিনি বলেন কাকে জল দিচ্ছ এইভাবে তোমরা? বললো আমাদের স্বর্গে যারা পূর্বপুরুষ ওদেরকে জল দিচ্ছে। উনি জলটা ছেটাতে শুরু করলেন। তার বলছে কোথায় জল দিচ্ছ? বলছে না আমার ওই যে ক্ষেত আছে সেই ক্ষেতে জল দিচ্ছ। ক্ষেতটা কোথায়? ওর পাঞ্জাবে। বলে এইখানে যে তুমি হরিদ্বারে জল ছেটাচ্ছ, পাঞ্জাবে খেতে গিয়ে পড়বে? তোমার জলটা যদি আকাশে যায়, স্বর্গে পৌঁছয়, কেন পাঞ্জাব যাবে না? পাঞ্জাব তো কাছাকাছি। আর এই যে তিনি বলছেন, তার কারণ হচ্ছে বিচারটা করতে বলছেন। জল দেওয়াটা ব্যাপার নয়, সত্যি সত্যি নয়, কিন্তু শ্রদ্ধাটা, এই বিচারটা আসছে।
शराब पीने दे जाफर को मस्जिद में बैठकर, এই যে আমাদের সেই একজন বলছেন যে তিনি আমাকে, অবশ্য কথাটা আমাদের পক্ষে খুব অস্বস্তিকর, যে সে মসজিদে বসে বসে মদ খাচ্ছিল, যখন তাকে বলছে এখানে তো আল্লাহর জায়গা, তুমি কেন এখানে মদ খাচ্ছ, তখন সে বলছে জাফর বলে একজন, शराब पीने दे जाफर को मस्जिद में बैठकर, वरना ये जगह बता जहां खुदा ना हो। এমন একটা জায়গা বলে দাও যেখানে ভগবান নেই। আমরা দেখছি পরবর্তীকালে এই সমস্ত বিচারটা কিন্তু খুব সুন্দর এসে যাচ্ছে মানুষের মধ্যে। এই স্টেপটা দেখতে হবে কেমন করে মানুষ অগ্রসর হয়ে যাচ্ছে। চরই বেতি, চরই বেতি। একদিন মানুষ মনে করতো আর একটা মানুষকে যদি বলি দিতে পারি তাহলে আমি সব লাভ করব। এই এখনো পর্যন্ত কিছু কিছু মানুষের মধ্যে ধারণা আছে, যদি একটা শ্রেষ্ঠ মানুষকে বলি দিতে পারি, তখন সেই বলি দেওয়ার পর তার রক্তটা যদি গায়ে মাখা যায়, তখন তার সমস্ত গুণগুলো আমার শরীরের মধ্যে এসে যাবে। এবং সেই রকমই একটা কাহিনী আমরা দেখেছি আমাদের শঙ্করাচার্যের জীবনে। উনি গেছিলেন যখন সেই তন্ত্র সাধনার জায়গা আছে আমাদের গৌহাটিতে, সেখানে তিনি একজন তার কাছে এসে বলল, যদি তোমাকে আমি বলে দিতে পারি তাহলে আমি সব লাভ করব। এবং তিনি এত করুণা ছিল তার, তিনি বলেন তুমি বিশ্বাস করো যে আমাকে বলে দিলে তুমি সমস্ত শক্তি পাবে, চলো আমি যাই। ভাগ্যিস তার শিষ্য, তিনি সেটি ধ্যানে জানতে পেরে নরসিংহ রূপ ধারণ করে গিয়ে তাকে বাঁচিয়ে নিয়েছিলেন। এইরকম শঙ্করাচার্যের জীবনে আমরা পাই এরকম মানুষের বুদ্ধি। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন তীক্ষ্ণ বুদ্ধি, বিচার শক্তি এসে গেছে। সেই কবির দাসকে দেখছি, তিনি বলছেন গুরু পশু, কুল পশু, কাম পশু, বেদ পশু সংসার, মানুষই জানিয়ে যাকে স্বাধীন মুক্ত বিচার। এত সুন্দর একটা কথা বলছেন। কেউ সমস্ত গুরুর আদেশে ওসব করে চলেছে, বলছে যদি তুমি ওই লোকটাকে মেরে ফেলতে পারো তাহলেই তুমি একেবারে বেহেশত পৌঁছে যাবে, অমনি চলবে। একটা পশুর মতো ব্যবহার করছে, কোনো বিচার নেই, যেই বললো অমনি শুনলো। আগে দেখি কিরকম, ওই আমাদের বলেছিলাম বোধহয় গল্প, যে আন্দামানে খুব অশিক্ষিত অনেক মহিলা টহিলা আছেন, তো সেখানেতে একজন মহিলা এসে একবার বলছেন আমার বাচ্চা দুটিকে একটু রেখে দিন আমাদের আশ্রমে। আমি বললাম বেশ থাকুক। তিনি কেরালিয়ান মহিলা। তারপরে একটা পোঁটলা খুলে খানিকটা গয়না টয়না দিচ্ছে। তাই বললাম এগুলো কি হবে? না আপনি রাখুন, আমার ছেলেরা বড় হলে দেবেন। তারপরে দেখলাম একটা কাগজ মোড়ে মোড়ে খুলে খুলে দিল। এটা কি? না জমির একটু দলিল। আমি সব কি করবো? না আমার ছেলেরা বড় হলে দেবেন। আজ তুমি কোথায় যাচ্ছ? না मैं तो खुदकुशी करने के लिए जा रहा हूं। আজ বলো কি? তুমি আত্মহত্যা করতে যাচ্ছ ছেলেগুলোকে রেখে, এসব জিনিস রেখে? বলে আগে। বলে আরে পুলিশ আমায় ধরবে তো, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কেন? তারপরে ওর মুখ দেখে মনে হলো খুব সরল। তাই বললাম হঠাৎ তোমার কি হলো, কেন আত্মহত্যা করতে যাচ্ছ? না আমাদের ওখানে একটি মাস্টারমশাই আছেন, একটা দিক থেকেও এসেছিল মাঝখানে, বারাটান বলে, একেবারে খুব জঙ্গলে ঘেরা, দুপাশে সমুদ্র, চারপাশে সমুদ্র। তো সেই বারাটান থেকে মাস্টারমশাই বলেছেন তোর স্বামী মারা গেছে। তা হিন্দুদের সাধারণত স্বামী মারা গেলে যেতে হয় সহমরণে। তো তুই তো যাসনি, অনেকটা পাপ হয়ে গেছে, যা গিয়ে যা হয়েছে হয়েছে, এখন তুই গিয়ে আত্মহত্যা করে নে। আর তবে একটুখানি বলেছে কয়েকটা সোনার গয়না ছোট মোটো এটা স্বামীজিকে দিয়ে দিস, আর একটু জমি তোর আছে ওটা দিয়ে দিস, দিয়ে বাচ্চাগুলোকে রেখে দিলে উনি বড় করে বাচ্চাদের হাতে জমি দিয়ে দেবেন, এটা দিয়ে দেবেন। তখন আমি বললাম কেন, তুমি কি করতে? তো একটা কাছে একটা হেলথ সেন্টার আছে, সেই হেলথ সেন্টারে আমি ভাইয়ের কাজ করতাম, পরিষ্কার পরিচ্ছন্ন করতাম। তো এখন কে করছে? বলে ওই মাস্টারমশাইয়ের বাড়িতে একজনকে এসছেন, তিনি ওই কাজটি করেন। তো আমি বুঝলাম যে ওই ছোট্ট কাজটার জন্য এই সাধারণ একেবারে মহিলাকে এইভাবে বৈধ করছে। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ছেলেদের রেখে দিচ্ছি। তুমি আগে কখনো আত্মহত্যা করেছো? বলছে আগে না। যে তাহলে তুমি এক কাজ করো, মাস্টারমশাইকে গিয়ে বলো স্বামীজি বললেন যে মাস্টারমশাই আমি তো আগে কখনো আত্মহত্যা করিনি, আপনি করে দেখিয়ে দিন। আমি ওটা দেখে দেখে করবো। ও বললো আচ্ছা। আরে সরল তো, আবার গেছে। যেতে যেই বলেছে মাস্টারমশাই বুঝে গেছেন গোলমাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমাকে ফোন করে বলছেন স্বামীজি मैंने नहीं कहा, हमने नहीं कहा। আমি বললাম দেখো তুমি শিক্ষক হয়ে এত নিচে নামলে কি করে, বড্ড অন্যায় করেছো। তা আমি তোমার নামে কিন্তু একটা কমপ্লেন করবো, আমি ভীষণ বিরক্ত ইত্যাদি।
এখন এই যে কথাগুলি দেখা যাচ্ছে, তখন ইনি বলছেন গুরু পশু, কুল পশু। এই যে আমাদের ইউপি টিউপির দিকে এখনো আছে, বংশ মর্যাদা রক্ষা করবার জন্য একে মেরে ফেলছে, সেকে মেরে ফেলছে, সমস্ত ভাই হয়ে বোনকে মেরে ফেলছে, বাবা হয়ে মেয়েকে মেরে ফেলছে। কেন? আমাদের বংশ মর্যাদা রক্ষা করে। এবং ভীষণ প্রেস্টিজ আছে, যে মেরে ফেলে জেলে যায়, আশেপাশের লোকেরা আবার ফুলের মালাও করিয়ে দেয়, যে না। এই বিচার নেই, পশুর মতো হয়ে গিয়েছে। গুরু পশু, কুল পশু, কাম পশু, বেদ পশু, সংসার। জ্ঞানের জন্য সে পশু হয়ে গেছে, এত তার জ্ঞান হয়েছে, সে আর কাউকে মানতে চায় না, কাউকে বিচার করে না, সমস্ত বিচার বুদ্ধি কাজ চলে গেছে, সে পশুর মতো। বারবার পশু শব্দটা ব্যবহার করছেন কেন? কেননা তার বিচার করবে, তার ইচ্ছা, যে কামনা, তার একটা কোনো কিছু পেতে চায়, তার জন্যে ও পাগল হয়ে ছুটল, সেটা পশুর মতো হয়ে যাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, একজন ডাক্তারবাবু আমাদের সঙ্গে গেছিলেন এই এবার আমি যে গেছিলাম পরশুদিন সাগর দ্বীপে, সেখানে খুব ভালো ডাক্তার একজন, তিনি এমডি। তার একমাত্র ছেলে, সেও বোধহয় ডাক্তারি পাশ করেছিল, বিদেশে যাবে ঠিক হয়েছিল, পাসপোর্ট হয়ে গেছে, পাসপোর্ট ভিসা সব নিয়ে এসে বন্ধুদের বলেছে। ওই পরীক্ষাতে অন্য বন্ধুরা পাশ করতে পারেনি, তারা বলে আয় সেলিব্রেট করি, বলে সেলিব্রেট করবার নামে ওকে নেশা করে টরি ওকে মেরে ফেলে ছাদ থেকে ফেলে দিয়েছে। ঘরে 3 জন বন্ধু। কেন? কেননা ওরা পায়নি যে, তাই একেও যেতে দেবে না, ওকে মেরে ফেললো ইত্যাদি। পরবর্তীকালে বন্দী হয়েছিল, কিন্তু পরে আমাদের দেশ তো আমরা খুব করুণার দেশ, একটু পয়সা পেলে অন্যকে আর কিছু করি না। তো একজন গেছে আর যাকে যায়, তো ওকে ছেড়ে দেওয়া হয়। তো সেই জন্য ছেড়ে দিয়েছে 3 জনকে। এই ডাক্তারবাবু কিন্তু অদ্ভুত ভাবে, অত বড় দুঃখ, একমাত্র ছেলে, অত বড় ছেলে, পাগল হননি। তিনি কি করছেন? বলছেন আমার ছেলের ছায়া আমি দেখতে পাই অন্য সমস্ত ছেলেদের মধ্যে, তাই তাদের শরীর যাতে ভালো হয়, ওই জন্য আমি নিজেকে ডেডিকেট করেছি। তিনি ওই সেই সাগর দ্বীপে যান, আর রোজ সকালে চণ্ডী পাঠ করেন। আমাকে বললেন, স্বামীজি আমার 140তম ডুব দেওয়া হয়ে গেছে, এখানে এলেই আমি প্রতিদিন সমুদ্রে ডুব দিই, আমার নিজের মনের পাপ এবং অন্যের পাপ যাতে ধুয়ে যায় বলে প্রার্থনা করি। এই যে মানুষটা কিন্তু এগিয়ে চলেছে, ও থেমে যায়নি, দুঃখ পেয়েও থেমে যায়নি। এত বড় ভয়ঙ্কর একটা ঘটনা তার জীবনটাকে টলমল করে দেয়নি। এই হচ্ছে মানুষ, এগিয়ে চলেছে। কেন? বিচার বোধটা তার ঠিক আছে। এখন এইটাই আমরা দেখছি, যে যখন কাম মানে কোনো একটা কিছু পাওয়ার বাসনা মানুষকে পশু করে দিচ্ছে, আর তার থেকে সে বাঁচতে পারছে না, তাহলে মানুষটাকে তখন খুব সুন্দর করে কবীর দাস বলছেন, মানুষই জানিয়ে, ওকেই শুধু মানুষ বলে জানবে, যাকে স্বাধীন মুক্ত বিচার, যা স্বাধীন মুক্ত বিচার আছে, যা স্বাধীন মুক্ত বিচার আছে, তাকে কিন্তু মানুষ বলে জানবে। কথাটা কিন্তু স্বাধীন মুক্ত বিচার। এই স্বাধীন বিচার মানে নিজে থেকে সে চিন্তা করছে, তার বিচারটা কিন্তু মুক্ত। কেন? আবার পরবর্তীকালে যদি সে বোঝে যে না, আমার চিন্তাতে ভুল ছিল, বিচারে ভুল ছিল, রেডি টু অ্যাকসেপ্ট। এইটি হচ্ছে কথা, এক গুইয়েমি না। অন্যের কথা শুনে এসে সেইটা নিয়ে যারা বিচার করছে, ওটা স্বাধীন বিচার হলো না। কিন্তু এটা মনে রাখতে হবে, স্বাধীন বিচার যে নিজে সে ভেতর থেকে বিচার করতে পারছে, নিজের বিচার করতে। আই এম অলরেডি কন্টামিনেটেড, আমি ইউজ করছি শব্দটা, আমি একেবারে আগে থেকেই আমি সম্পৃক্ত হয়ে গেছি কোনো একটা আইডিওলজিতে, এবং সেই আইডিওলজিটাকেই আমি এসে বলে বেড়াচ্ছি এবং বলছি এটাই হচ্ছে স্বাধীন বিচার। না, ওটা কিন্তু স্বাধীন বিচার না। স্বাধীন বিচারটা হচ্ছে ওইটি, এবং মুক্ত। মুক্ত কেন না? যদি আমি দেখি না আমার বিচারে ভুল আছে, যেমন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ, তিনি যাচ্ছেন এবং বারবার গিয়ে তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে পরীক্ষা করছেন। এই স্বাধীন মুক্ত বিচার সব কিছুতে পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং বারবার তাকে জিজ্ঞাসা করছেন। ঠাকুর খুশি হচ্ছেন, কেন? বুঝতে পেরেছেন স্বাধীন মুক্ত বিচার। অন্যের কথা কিন্তু বলছেন না, কখনো কখনো বললেও তার মনটা পরিষ্কার আছে, বোঝবার চেষ্টা করছেন। এইটি আমরা দেখছি এই স্বাধীন মুক্ত বিচার থেকে তিনি বলছেন, এই মানুষের গুণগান করছেন। ঠাকুর তার সেই অসাধারণ ভাষাতে তিনি বলছেন
তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভেতরে বেশি প্রকাশ। মানুষ কি কমগা? এই যে বেদের কথা শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রকাশিত হচ্ছে, কেন? এই একই সত্য সেই 6000 বছর আগে যে ঋষি আবিষ্কার করেছিলেন ঋগ্বেদে, সেইটাই দক্ষিণেশ্বরে আবার পুনঃ আবিষ্কৃত হচ্ছে। তিনি কিন্তু বেদ পড়েননি, শুনে বলছেন তা কিন্তু না, মানুষের মধ্যে সেটা অনুভব করছেন, দেখছেন কিরকম মানুষ। যখন তিনি দেখছেন ওই মাতালরা মদ খেয়ে আনন্দ করছে, তিনি আনন্দের সেই সোর্সটাকে দেখতে পাচ্ছেন ওদের মধ্যে। আনন্দ করো বলে খুব মাতালদের উৎসাহ দিচ্ছেন না, ওই আনন্দটাকে পাওয়ার জন্য মানুষকে অনুপ্রাণিত করছেন। তুমি যে আনন্দটা পাচ্ছ সেটা তো সাময়িক, খানিকটা নেশা করে অন্যান্য দুঃখগুলো এই মুহূর্তে ভুলে গিয়ে তোমার মনটা একটু আনন্দ পাচ্ছে, কিন্তু ওই আনন্দ নয়, আনন্দের সোর্সে যাওয়ার চেষ্টা করো, আনন্দ করো। মানুষটা কোথায় আছে সেটা তিনি দেখছেন না, সেই জন্যে ওই যারা নোটে ছিল তাদের মধ্যে কোন রকম তিনি কোন ঘৃণা প্রকাশ দেখা যায়নি। বারাঙ্গনাদের মধ্যে বসেও ভগবানের চিন্তা করতে, তাদেরকে ভগবানের কাহিনী শোনাতে একটু দ্বিধাগ্রস্ত হননি। কেননা তিনি সর্বত্র দেখেছেন ঈশ্বর আছেন। কিন্তু ঈশ্বরের বেশি প্রকাশ কাদের মধ্যে? আবার এই মানুষে কতগুলো ভেদ আছে। কিরকম ভেদ? গীতাতে বলছেন যে মানুষ সে কিরকম হয় না, আমরা শুনেছি 84 লক্ষ জন্মের পর মানুষ হয়, 84 লক্ষ। 84 লক্ষের মধ্যে আমাদের জগদীশ্বরানন্দজির গীতাতে দেখছি যে তিনি বলছেন 20 লক্ষ হচ্ছে পাথর হয়ে থাকতে হয়, 20 লক্ষ বছর পাথর হয়ে থাকতে হয়, আর 20 লক্ষ বছর ওই গাছপালা হয়ে থাকতে হয়। বাকি যে বছরগুলো 24 লক্ষ বছর ওই কীট পতঙ্গ থেকে উঠতে এসে মানুষ হয়। কিন্তু প্রথম মানুষ জন্ম আর পশুর জন্মের মধ্যে পার্থক্য থাকে না, সেই জন্য কিছু কিছু মানুষের মধ্যে আমরা ভয়ঙ্কর পশুত্বের প্রকাশ পাই, হিংস্র প্রকাশ দেখি। সেই হিংস্রতা তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। কেন হয় আমরা বুঝতে পারি না, সেই জন্য ভুল হয়ে যায়। সেজন্য মানুষটিকে দেখতে হয় সে কেমন। এইখানে তার পরবর্তীকালে বলছেন এই যারা একটু ভালো মানুষ, যারা ওই সমস্ত পশু স্তর থেকে, শরীরটা মানুষের, মনটা পশু স্তর, সেখান থেকে পেরিয়ে এসে যারা একটু ভালো হয়েছে, তাদের মধ্যে আবার 4টে ভাগ আছে গীতাতে বলছেন। সেটা কি? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। এর আগে গীতাতে আমরা দেখেছি বিভিন্ন রকম মানুষের কথা। কেন মানুষে বিভেদ হয়? কেননা 3টে গুণের জন্য। কি কি গুণ? সত্য, রজ, তম। এই সত্য গুণ কোত্থেকে এলো? ঈশ্বর থেকে এসছে। রজতম কোত্থেকে এলো? ঈশ্বর থেকেই এসেছে। এটা একেবারে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের কথা। এখন এই মানুষকে এই 3টি গুণেরই মধ্যে দিয়ে পাস করতে হবে, সব গুণগুলোই তার মধ্যে আছে। এবারে মানুষকে কি করতে হবে? তখন বলছে পুরুষাকার। পুরুষাকারটা কি? এই ভালো কথা শুনে বুঝে নিজে প্রচেষ্টা করা। কিরকম? তখন ওই বলছেন যে পাশের ঘরে আমরা শুয়েছিলাম, এই পাশের ঘরে শুনলাম কতগুলো চোর এই ঘরে শুয়েছিল। তারা শুনলো ঠিক পাশের ঘরেতে সোনা দানা মণি মুক্ত আছে। চোর যারা, তারাই পাশে সোনা দানা আছে শুনে জেনে কয়েকটা মাত্র ইটের ব্যবধান ঘুমোতে পারবে না। তেমনি যারা অধ্যাত্ম জ্ঞান লাভ করতে চায়, সে যখন শুনবে যে তার হৃদয়ের মধ্যে স্বয়ং ঈশ্বর আছেন, সর্বশক্তি তার হৃদয়ের মধ্যে রয়েছে, আর কি সে ঘুমোতে পারবে না। আর কি সে সেটাকে অবজ্ঞা করতে পারবে? যদি পারবে না, যদি করে তাহলে দুর্ভাগ্য। তাকে বলা হচ্ছে আত্মহত্যা করছে, সব পেয়েও আত্মহত্যা করছে। তো এই যে সত্য, রজ, তম গুণের জন্য মানুষের পার্থক্য। যখন সত্য গুণের বেশি প্রকাশ হয় তখন সে মহাপুরুষ হয়। সমস্ত ভালো ভালো গুণগুলো তার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। এমন মানব জীবন রইল প্রতীক, আবাদ করলে ফলত শোনা। এই যে মানুষের জীবনটা 84 লক্ষ বার পরে পেয়েছি, তারপরে কতগুলো মানুষের
ছোট ছোট এইসব জীবন পেরিয়ে পেরিয়ে এসে একটা ভালো বংশে জন্মেছি, ভালো পরিস্থিতির মধ্যে এসেছি। সে শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে বলে আমরা যে এতটা এগিয়ে এসেছি ভালো একটা পরিবেশের মধ্যে, পরিস্থিতির মধ্যে, এখন যদি পিছিয়ে যাই সেটা যেন আত্মহত্যা সামিল হয়ে যাবে। তো এই যে আমরা এসেছি, এখন কি করতে হবে? তিনি বলছেন এই 4 রকমের মানুষ আছে। তার মধ্যে একটা হচ্ছে আর্ত, একটা জিজ্ঞাসু, একটা অর্থার্থী, আর জ্ঞানী। জ্ঞানী হতে হবে। আর জিজ্ঞাসা করছে, যে টাকা পয়সা ধন দৌলত চাইছে, শরীর খারাপের জন্য গিয়ে প্রার্থনা করছে। যে আপনাদের বলেছিলাম বোধহয় বরডুবি বলে একটা জায়গা আছে, আমরা যখন যাতায়াত করি প্রায় পরে, সেখানে একটা বট গাছ আছে। সেই বট গাছেতে গিয়ে ঘন্টা বেঁধে দিলে শিব খুশি হন হয়ে যে যা চায় সেটা পায়। সে ঘন্টা, ছোটখাটো ঘন্টা বাঁধা উচিত, কিন্তু আমাদের বুদ্ধিতেও যে বড় ঘন্টা বাঁধলে শিব খুশি হবে, যে হয়তো শিব খুশি হচ্ছেন কিন্তু গাছটার প্রাণ পেবে। তো যাই হোক, বোটানিক্যাল গার্ডেন বা ওদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট, তারা এসে কোন রকমের লোককে বুঝিয়ে টুজিয়ে, এখন কিছুদিন আগে দেখলাম যে লোহা চতুর্দিকে বড় বড় অ্যাঙ্গেল দিয়ে ওই বলেছে যা ঘন্টা বাঁধবার এখানেতে বাঁধো। এটা বেঁধেছে টেনেছে, তো আবার যখন অনেক হয়ে যায় সেটা আবার একদিন চুপি চুপি বিক্রিও করে দেয়, সেটাই আবার রং টং হয়ে আসে, আবার ঘুরতে থাকে। এখন এই যে সমস্ত চলছে, তো বিশ্বাস ঠিকই আছে, কিন্তু কথাগুলো কেন যাচ্ছে? সমস্ত কিন্তু কোনো না কোনো বাসনা নিয়ে যাচ্ছে। বিনা বাসনায় ওখানে যাচ্ছি না, ভালোবেসে যাচ্ছি না, ভগবানকে দেখতে কিন্তু যাচ্ছি না, যাচ্ছি বাসনা নিয়ে। আর সেই বাসনাটা, এই আর্ত যে সে যাচ্ছে, অর্থার্থী সে যাচ্ছে, আর জিজ্ঞাসু যারা, তারা পড়াশোনা করছে, এটা করছে, সেটা করছে, বিভিন্ন গ্রন্থ পড়ছে, নানান রকমের আর্টিকেল লিখছে, কিন্তু ভগবানকে জানার জন্য চেষ্টা করছে না। সে বিভিন্ন রকমের সব লিখে টিখে ইত্যাদি ইত্যাদি করে টোরে সব নানান সমস্ত কিছু মুখস্থ করে রেখেছে, এটা করছে। কিন্তু জ্ঞানী যিনি, তিনি বুঝেছেন এই মানুষের জীবনটা খুব অল্প। কারণ এই 20-24 বছর পর্যন্ত তো হয়ে যায় যার একটু কিছু বুদ্ধি আসতে, তারপরে মাত্র আরো 24-25 বছর পর্যন্ত কোন ক্রমে একটু ভালো হেলদি জীবনটা থাকে, ব্রেনটা অ্যাক্টিভ থাকে। তারপরে তো ব্রেনও অ্যাক্টিভ থাকে না, শরীরটাও আস্তে আস্তে পঙ্গু হয়ে পড়তে থাকে, কোনো কিছুই করতে পারি না। তো মাঝখানে মাত্র এই যে 20-24 বছরটাকে ভালো করে ব্যবহার করে নিতে হবে। সেই মানব জীবন, এমন মানব জীবন এটা নষ্ট না হয়। শ্রীরামকৃষ্ণ বললেন এই মানুষ 4 রকমের। কিরকম? এই মানুষের মধ্যে কতগুলো অদ্ভুত ধরনের মানুষ আছে। তারা নিত্য মুক্ত, নিত্য এবং মুক্ত। তারা হচ্ছে নারদাদি যারা, তারা হচ্ছে এই নিত্য মুক্ত। তারাও কিন্তু মুক্তি লাভ করেছে, কিন্তু মানুষের কল্যাণের জন্য জগতে আছে, তারা জগতের মধ্যে থাকে, জাগতিক সমস্ত সুখ দুঃখ ভোগ করে, কিন্তু শুধু মানুষের কল্যাণের জন্য তার ঘরে ঘরে যায়, কাছে কাছে যায়, আর বলে একটু ঈশ্বরের নাম করো। কেন? তারা নিজেরা বুঝেছে যে এতে ভালো হয়। যেমন বাবা মা ছেলে মেয়েকে ভালো হতে বলে, ডাকাত যিনি অন্যায় কাজ করেছেন, তিনিও কিন্তু কখনো ছেলে মেয়েকে বলেন না যে তুই ডাকাত হ, কেননা উনি জানেন যে এটা খারাপ। সেই জন্য তারাও চায় যে ওরা একটু ভালো হোক। ওই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, আর 2টো পুরুষ আছেন, মানুষ আছেন, পুরুষ বলবো না, তারা কি না মুমুক্ষু আর বদ্ধ। এই যে মুমুক্ষু যারা, এরা মুক্তির ইচ্ছা করে। আজকে 31 ডিসেম্বর, আগামীকাল থেকে আর একটা বছর শুরু হবে। এখন সমস্ত জায়গায় লোকেরা দেখলাম এটিএম এ লাইন পড়ে গেছে, সব পয়সা তুলছে। কেন? গিয়ে এটা খাবে সেটা খাবে, হই হই করবে, কেন বছর শেষ হয়ে যাচ্ছে। রোজই কিন্তু দিন একটা করে শেষ হয়ে যায়। তথাপি আজকে একটা বিখ্যাত দিন, আমাদের কিছু আগেই শুনছিলাম চতুর্দিকে দারুণ জোরে জোরে মাইক বাজছিল। আমি বললাম যা, আমাদের মানুষ টানুষ সব গেল, এখন যা জোরে মাইক বাজছে, এখন বোধহয় একটু টায়ার্ড হয়ে থেমেছে, আবার শুরু করি রাত্রি 12টা থেকে। এখন এই যে হই হই করছি আমরা 31 তারিখ, কেন না সেলিব্রেট করছি। কি সেলিব্রেট করছি? মৃত্যু। আমরা একটা কদম মৃত্যুর দিকে এগিয়ে গেলাম, ওটা বুদ্ধি নেই, ওটা বুঝতে পারছি না। একটা বছর আমাদের চলে গেল, কিন্তু কেউ কি জিজ্ঞেস করলাম আমি কোথায় ছিলাম আর কোথায় পৌঁছেছি, কোথায় আছি?
কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু কিছু জানতে চাইলাম না, বরং আরো বেশি করে আমি খারাপের দিকে চলে যাচ্ছি। এই যারা মুমুক্ষু ওরা কিন্তু ছুটে ছুটে আসছে, আজকে রাত্রি থেকেই গিয়ে লাইন দেবে ওই সেই কাশীপুরে উদ্যানবাটিতে গিয়ে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ঠান্ডার মধ্যে। কোন ক্রমে বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ মানুষ, আর মানুষ জায়গাটাও ভালো নয়। আমরা তো ওইরকমই তো, যে মানুষের যত কষ্ট হয় আমাদের খুব তত আনন্দ হয়, যে সেটা যখন আশেপাশের লোকেরা কখনো পরিষ্কার পরিচ্ছন্ন করে না, তার মধ্যেও কিন্তু মানুষগুলো দাঁড়িয়ে থাকে। কি না একবার গেট খুললে ওখানে যাব, আর সেই রাত্রি 2টো থেকে 3টে থেকে তারা লাইন দিয়ে গিয়ে যখন পৌঁছলো, যেই ঠাকুর ঘরে ঢুকলো, আমরা যখন ব্রহ্মচারী ছিলাম আমরাও করতাম, এবং প্রবল উৎসাহে আমরা বলতাম এগিয়ে চলুন এগিয়ে চলুন। আর বলতো বাবা রাত্রি 3টে থেকে লাইনে ছিলাম, 3 মিনিট তো দাঁড়াতে দাও। কিন্তু উপায় নেই, কেননা পেছনে এত ভিড়, আমরা এগিয়ে যান বলতাম। ঠিক তখন বুঝিনি কথাগুলো, এখন মনে হয় সত্যি তো। ঠাকুর কেন যাচ্ছে না, প্রথম দিনটা সকাল বেলায় ভগবানকে প্রণাম করে আমার দিনটা যেন, বছরটা যেন শুরু হয়, জীবনটা যেন শুরু হয়। এই হচ্ছে মুমুক্ষু। এদের জন্যেই কিন্তু ভগবানের অবতরণ। এই ভগবান আসছেন, এসে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষের জীবনটা কিন্তু সব থেকে মূল্যবান, নষ্ট করে ফেলো না। আর যত তুমি এগিয়েছ এদিক ওদিক দেখো না। সেজন্যে যদি শান্তি পেতে চাও মা, তাহলে নিজের দোষ দেখো, কারো দোষ দেখো না। জগৎটা তোমার আপন। কি অদ্ভুত সব কথা বলছেন। কেননা এই জগৎটা যে আপন বোধ হবে না, ওরা দোষ করছে করুক, ওরা মরুক, আমি তো এই পথে চলবো, ভুল হয়ে গেল। সবাই মরবে আর আমি ভালো জায়গায় যাব, এটা হয় না, কিন্তু ভুল হয়ে যায়। একটি অল্প বয়সী নান, সবে সবে খ্রিস্টান হয়েছে, ওকে আমি ট্রেনের মধ্যে, খুব ভিড়ের মধ্যে আমরা আসছিলাম বোম্বে থেকে, তো সেই ট্রেনে দেখলাম ও একা দাঁড়িয়ে আছে। আর যদিও রিজার্ভ কম্পার্টমেন্ট, সব লোকেরা উঠে পড়ে, তো একা মহিলা, অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে, সব ছেলে পুরুষরা। তা আমি বললাম যে আমরা একটু নিজের একটু জায়গা করে ওকে একটু জায়গা দিলাম। তো ওর ভালোই লাগলো, লেগে তারপরে আমার প্রতি করুণায় আমার দিকে তাকিয়ে বললো, আর ইউ হিন্দু? আমি বললাম ইয়েস। বললো আই এম সরি। কেন? ইউ আর গোয়িং টু গো টু হেল। যাক বাবা, আমি তোমাকে বসতে দিলাম এত ভালো কাজ করে, তাতে আমি হেলে যাবো, এটা কিছু। তারপরে আমার মজাই লাগলো ওর দিকে তাকিয়ে, দেখলাম যে না, এটা আসলে হয়তো তুমি কেউ বুঝিয়ে দিয়েছে যে যীশু খ্রিস্টকে ভজনা না করলে সবাই হেলে যাবে, ওটাই আমাকে দেখে। যাই হোক, আমার প্রতি একটু করুণা হয়েছে। তাই বললাম তুমি কি যাচ্ছ স্বর্গে? বলছে আগে আমি তো যাবোই, তার জন্য যাও যাও, কিন্তু আমি ওখানে যাবো না। যারা এই ধরনের অকৃতজ্ঞ লোক যদি স্বর্গে ঘোরাঘুরি করে, ওখানে যাওয়াটা ঠিক হবে না। এখন এই যে আমাদের এই বুদ্ধিগুলো ঠিক নেই, বিচারগুলো ঠিক নেই, সমস্ত ভুল হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি ধর্ম পালন করবার জন্যে, কিন্তু মনে রাখতে হবে, তাই ঠাকুর বলছেন, বা স্বামীজি ঠাকুরের কথাগুলি নিজের ভাষায়, বিচারের তরবারিটা ঘুমের মধ্যেও চালাতে হবে। সেই কি বিচার? সৎ আর অসৎ বিচার, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমি এইটার জন্যেই ভগবানের এই মূল্য, তিনি এবারে এসে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে তিনি শক্তির জাগরণ করছেন। জীবনের প্রথম যখন তিনি তপস্যা করছেন, ভগবান স্বয়ং মানুষের রূপে আবার তপস্যা করছেন। তপস্যা মানে কি? আমাদের যে ইন্দ্রিয়গুলো, যেটি ভগবানই দিয়েছেন, এই ইন্দ্রিয়গুলোকে সংযত করা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, দারুণ এই 5টা ইন্দ্রিয়, দুর্দান্ত শক্তিশালী। আবার এই শক্তিশালী ইন্দ্রিয়গুলোকে তিনি আরো বেশি প্রলোভিত করবার জন্য রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ সাজিয়ে দিয়েছেন। আর দিয়ে বলছেন এগুলো গ্রহণ করো না, ওর থেকে ঠিক যেটা ভালো ওটা না। এমন একটা সেই গুড়ের হাঁড়ি চতুর্দিকে রয়েছে, তা বলছে গুড় খেও না, এখন মহা মুশকিল। কারণ যারা এই ডায়াবেটিস হয়, তো তাদের খুব অসুবিধে হয়। কেন? যে ভালো ভালো মিষ্টি, কলকাতার মিষ্টি, শ্রেষ্ঠ সব মিষ্টি, তারপরে সবাই আবার বলবে একটু খান, কিছু অসুবিধা হবে না, তারপরে 2টো নিমপাতা খেয়ে নেবেন, এসব বলে টলে। আমারও মনে হয় আছে, লোকে যখন বলছে ওর ভেতরে তো ঈশ্বর আছে, লাগিয়ে একটা খেয়ে নিই। এখন এই যে করতে গিয়ে সব প্রলোভনের মধ্যে পড়ে যাচ্ছে। কেন না? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ আমাদের একদম আকর্ষণ করছে।
আর ওই আকর্ষণের থেকে উইথড্র করা, আমি কিছুতেই এটা গ্রহণ করব না, ওইটি হচ্ছে সাধনা। তা সাধনাটা মানেই কিন্তু কোন একটা জায়গায় গিয়ে শুধু রুটি খাওয়া, ডাল খাওয়া আর গঙ্গা স্নান করা আমার তো মনে হয় না। মনে হচ্ছে সাধনাটা হচ্ছে তীব্র একটা মানসিক লড়াই, যুদ্ধ। আর সেই যুদ্ধের সব থেকে বেশি কঠিন হচ্ছে সবকিছুর মধ্যে থেকে কোনো কিছু গ্রহণ না করা। কেমন করে? ওই তখন বলছে সম্পদ তব শ্রীপদ বাবা ঘোষপদ বাড়ি যেতায়, ওটা স্বামীজি শিখিয়ে দিয়ে গেলেন। তোমার চরণ দুটি আমার সম্পদ, আমার আর কিছু চাই না। নাম, যশ, প্রতিপত্তি, এই সমস্ত কিছুর কোনো মূল্য নেই, কিচ্ছু থাকে না। আমরা ওই যে আসামে তো লোকেরা খুব সরল সাদা সিধে, কিছুই করি নেই, তবু যখন প্রশংসা করে একটু বেশি করে, নিন্দার সময় বেশি, প্রশংসার সময় সেই স্বামীজি এই করেছেন সেই করেছেন বলে, তখন আমার গোকুলানন্দজির কথা মনে পড়ে। যখন আমি ব্রহ্মচারী ছিলাম, নানা রকম ভুলভাল করলে উনি বলতেন, তোমার সার্টিফিকেটটা দেখাও তো, আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি পড়াশোনা করেছো। তো সার্টিফিকেট নিয়ে এসো। আমি সার্টিফিকেট তো জমা পড়ে গেছে, কোথেকে আনবো? এখন এইরকম। তো এই হচ্ছে আমার মতো একটা বোকা মানুষ, তার এত প্রশংসা পাচ্ছে, এই পাচ্ছে, কোনো মানে হয় না। আমি মনে করবো যদি করি ভুল হয়ে গেল। কেমন করে করব না? পুরো মনটাকে ওই ঠাকুরের চরণটা ধরে রাখতে। সম্পদ তব শ্রীপদ ভব ঘোষপদ বাড়ি যথায়। কালকে একজন বিখ্যাত ডাক্তার সুব্রত মৈত্র, খুব নাম করা, কিন্তু দেখলাম ডাউন টু আর্থ পার্সন। তিনি বললেন যে আমি এই সুন্দরবনে যাই, ওই মানুষগুলোর জন্য এই করছি, বন্ধুদের নিয়ে এই করছি, দেখুন কিরকম মানুষ। তিনি তো কত পয়সা রোজগার করতে পারতেন। তারপরে যদি একটু মেডিসিন একটু বেশি করে প্রেসক্রাইব করেন, তখন আবার সে মেডিসিন কোম্পানিগুলোই ওকে বিদেশে একটু ঘোরানো টোরানো এসব ব্যবস্থা আজকাল করে। এখন এই সমস্ত কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে ওই ধরেছেন ঠাকুরের চরণটি। না না, অনেক হয়েছে, কোনো কিছুর প্রয়োজন নেই, আমি আপনাদের সঙ্গে থাকবো। এখন এই যে জিনিসটি, এইটা আমরা শুধু সন্ন্যাসীরা না, গৃহীদের মধ্যেও দেখা যাচ্ছে। তাই তো ঠাকুর এসেছেন, মাকে রেখে দিয়ে গেছেন, স্বামীজিকে রেখে দিয়ে গেছেন, তারা সমস্ত ঘুরছেন। কেন এত আমাদের কাছে কাছে ঘুরছেন? কেননা মুমুক্ষুত্ব পাওয়া বড় কঠিন। এই জন্য শঙ্করাচার্য বলেছিলেন দুর্লভম ত্রয়মে বৈতক দেবানুগ্রহ হেতুকম, বলেই বললেন মনুষ্যত্বম, এই যে সেই মনুষ্যত্ব পাওয়া, মানুষের জন্ম পাওয়া, তার মধ্যে চেতনা পাওয়া, তার মধ্যে সেই জ্ঞানটা পাওয়া, এটা ভীষণ কঠিন। মুমুক্ষুত্বম আরো একটু উপরে। ভালো মানুষ তো হলো, কিন্তু ভালো মানুষ হলেও হবে না যে আমি কারোর ক্ষতি করব না, আমি মিথ্যে কথা বলছি না, ওটা একটা ভালো মানুষ হলো, কিন্তু ভালো মানুষ হলেও হবে না। ভগবানকে চাইতে হবে, ভালো মানুষে থেমে গেলে হবে না। আমি তো কিছু করিনি, কারোর কোনো নিন্দা করিনি, কোনোদিন চুরি করিনি, নিজের মতো জীবন কাটিয়েছি, অবসর সময়ে কবিতা লিখেছি। তবে হ্যাঁ, ওই কবিতা পড়াতে গিয়ে লোকে একটু কষ্ট দিয়েছি, সেটা যাকে, ওইটুকু ছাড়া আর কিছু করিনি। আমাকে দেখলেই লোকে একটু পালিয়ে যেত, এখন কবিতা লেখা ছেড়ে দিয়েছি। তো ওই সমস্ত কথাবার্তা এগুলো কোনো হবে না, এই ভালো মানুষে হবে না। সেই জন্যই মুমুক্ষুত্ব একটা অদ্ভুত ব্যাপার। সেটা না ভেতর থেকে সবসময় একটা কান্না পাওয়া, হতাশা আসা, একটা মনে হচ্ছে এই তো দিনটা চলে গেল, কালকেই তো হয়তো প্রাণটা বন্ধ হয়ে যাবে। এই চতুর্দিকে সমস্ত শুনি, চোখের সামনে দেখছি আত্মীয় স্বজন পরিচিত এইসব মুখগুলো হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আমি যে কোনো দিন চলে যেতে পারি, কিন্তু আজও ভগবানকে পেলাম না, আজও জানতে পারলাম না যে আমি কে, আজও জানতে পারলাম না আমার সৃষ্টির উৎসটা কে, আজও জানতে পারলাম না মৃত্যু পর আমি কোথায় যাব। এই যে একটা তীব্র বাসনা, সেটা একদম ছটফট করতে থাকে, ওই হচ্ছে মুমুক্ষুত্ব। মুক্তির জন্য ইচ্ছা। যীশু খ্রিস্টকে তার একজন শিষ্য বলেছিলেন কেমন করে ভগবানকে ডাকতে, বলে চলো স্নান করে আসি। তো যেই স্নান করতে নেমেছে, জলে ডুব দিয়েছে, অমনি ওপর থেকে মাথাটা চেপে ধরেছে জলের মধ্যে, হাত পাক করছে, একদম শেষ অবস্থায় ছেড়ে দিয়েছেন। দিয়ে অনেকক্ষণ হাওয়া করে যখন শ্বাস নেবার পর, তা বলেন ওই জলের মধ্যে শ্বাস পাওয়ার জন্যে, একটু অক্সিজেন পাওয়ার জন্য কিরকম হচ্ছিল, বলে আরে হচ্ছিল মানে কি, প্রায় গিয়েছিলাম, ভীষণ একটা অবস্থা হয়ে গেছিল। ওই রকম দম বন্ধ করা যদি অবস্থা হয়, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম আর মহাপুরুষ সমশ্রয়,
এই মহাপুরুষের সমস্ত্রয় লাভ করবার জন্য আপনি দেখুন, এই যে জায়গাটা আমরা বসে আছি, অদ্বৈত আশ্রম, একটা বিরাট আদর্শ নিয়ে এই আশ্রমটা সৃষ্টি হয়েছে। কি না, সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করব, এই হচ্ছে অদ্বৈত। দুই না, এককে দেখব, আমি সবার মধ্যে এককে দেখব। ওই জন্যই আশ্রমটা হয়েছে। এই হিমালয়ে মহারাজের সামনে সব সময় লোকেরা বসে থাকেন, কি না, ওই মায়াবতী যাব কি করতে, ক্যামেরায় ছবি তুলতে। এরকম ছবি তো সব জায়গায় পাওয়া যায়, কেন যাচ্ছেন ওখানে? সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন বলে শুনেছি গেস্ট হাউসে, কিন্তু গিয়ে কি মনে হচ্ছে কোথায় এসেছি? কেন হিমালয়? হাজার হাজার বছর ধরে সাধুরা ওখানে বসে তপস্যা করেছেন, আর যেখানে সব লোক এরকম দীর্ঘদিন তপস্যা করে, সেই জায়গাটা এনভায়রনমেন্টে ঢুকলে শ্বাসে প্রশ্বাসে একদম সেই ধর্ম ভেতরে এসে যায়। একটু ধ্যান করি, একটু বই পড়ি, দারুণ রিচ লাইব্রেরি আছে, অতি সমস্ত পুরনো সব বই আছে, তাদের দেখি কিরকম কি করা যায়, সেরকম কি মনে হয়? যদি হয় তাহলে কিন্তু এই জায়গাটা ঠিক ঠিক লাভ হলো। তা যদি না হয়, ওই 3 দিন ওখানে গেলাম, ওখান থেকে 3 দিন আরেকটা জায়গা থেকে 3 দিন করে টোরে কাঠগোদাম দিয়ে এলাম, আসার সময় জানেন ব্যাগটা চুরি হয়ে গেছে, গল্প সব করে, কোনো মানে হলো না। জয়সা ভে, আমরা যখন সেই প্যারেড করতাম তখন ওরা বলতো ওই প্যারেডের সময় জয়সে থে, যেমন ছিল আবার ওরকম করে দাম। তো আমরা ঘরে ফিরে এলাম, এসে তালা খুলতে খুলতে জয়সে থে হয়ে গেল। তো লাভটা কি হলো? এই মায়াবতীতে যখন যাচ্ছেন, বা যেখানে আমরা মুমুক্ষুত্ব, এই শব্দটা বললে চলবে না, ইচ অ্যান্ড এভরি প্লেস, এভরি মোমেন্ট উই শুড ইউটিলাইজ, এমন মানব জীবন এটা যেন নষ্ট না হয়ে যায়। আর এই সাধু সঙ্গ, এখান থেকে কত যে বই বেরোয়, কত বই যে ছড়িয়ে পড়ছে, ভাবা যায় না। কত বড় যে সেবা হচ্ছে, ভাবা যায় না। বহু জায়গাতে আমরা মানুষকে সেবা করি, সমস্ত আশ্রমগুলো সেবা করে, লঙ্গর খানা, সবাই আসো, খাও, চলে যাও, কোনো অসুবিধে কিছু নেই। সমস্ত যত আমাদের ওই ইয়েগুলো রয়েছে, গুরুদ্বারা রয়েছে, কোনো লঙ্গর খানা আছে, যাও, গিয়ে বসে পড়ো, বাস খেয়ে নাও, চলো। আফটার দ্যাট হোয়াট? কেন খেলাম বুঝতে পারলাম না, যে খাওয়ালো সেও বুঝলো না, যে খেলো সেও বুঝলো না, চললো। এখন এই যে জ্ঞানটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কেন? ওই বইগুলো যাচ্ছে, ওইগুলো পড়ছি, সাধু সঙ্গ হচ্ছে। তাই ঠাকুর বললেন সাধু সঙ্গ, তারপরে বললেন নির্জন বাস। এই সাধু সঙ্গের পরেই কিন্তু এই নির্জন বাসটা অত্যন্ত জরুরি। আমাদের নরোত্তম নগরে ওখানে যে মানুষগুলো, তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের ভাষায়, যে আমি রাস্তাতে যখন গেট তৈরি করব, সেখানে একটা এরকম ভাবে লোক দাঁড়িয়ে থাকবে, নকতে চেহারা, ওই লোকাল চেহারা, সে বলছে নমস্তে। তোমাদের ভাষাতে নমস্তে শব্দটা কি? অনেক মাথা চুলকে টুলকে, ওদের মধ্যে যিনি গ্র্যাজুয়েট, তিনি আগে মন্ত্রীও ছিলেন, বললেন নমস্তে বলে কোনো শব্দ আমাদের ভাষায় নেই। সে কি নমস্তে করেন না? বলে আমরা তো আগে মাথা কাটতাম, মাথা নোয়াবো কি করতে? আগে লোক দেখলে কেউ কাছাকাছি এলে মাথাটা কেটে নিলাম, তাকে নমস্কার বলার কোনো চান্সই নেই। সুতরাং নমস্তে শব্দটাই আমাদের ভাষার মধ্যে নেই। এখন এই যে মানুষগুলোর মধ্যে গিয়ে আমরা মানুষ তৈরি করছি, তা আমার সমস্ত মনে হচ্ছে, সবসময় সাধুদের বলে, নিজেরাও চেষ্টা করি, সব সাধুদের ডাকি, বলি যে এসে একটু জপ করো, একটু ঠাকুরকে ডাকো। কেননা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, কোনো উপায় নেই, কখনো ছিল না। সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর, কিন্তু মানসিক সৌন্দর্য, আধ্যাত্মিক সৌন্দর্য যাকে বলে, সেই ভাবটা ওইটি তৈরি করতে হবে। সেই জন্যে চেষ্টা হচ্ছে এই সাধু সঙ্গ, তারপরে নির্জন বাস, সৎ অসৎ বিচার। এই বিচারটা খুব বড় ব্যাপার। একজন মানুষ এসে একটু কিছু বললো, অমনি তার উপর রাগ করলাম, কেন দেখি না ও কেন হঠাৎ রেগে গেল। এই সৎ অসৎ বিচারটি খুব বড় জিনিস। তারপরে একেবারে শেষে গিয়ে ঠাকুর বলছেন প্রার্থনা। প্রার্থনাটা কখন হয়? যখন বিশ্বাস হয়, যখন জানি ভগবান আছেন। তা না হলে তার আগে প্রার্থনা কিন্তু হয় না। তবু ঠাকুর শেখাচ্ছেন। একজন এসে বলছে আমার তো বিশ্বাসই নেই ভগবানে। বলছেন বেশ, তো তাহলে তুমি বলো, হে ঈশ্বর যদি তুমি থাকো তাহলে আমার এই প্রার্থনাটা শোনো, তাহলেও হবে। প্রার্থনার অমোঘ শক্তি, জানেন, প্রার্থনার অমোঘ শক্তি। মা প্রার্থনা করে আমাদের এই সঙ্গ সৃষ্টি করেছেন। তিনি প্রার্থনা করছেন যে ঠাকুর, আমাদের এই ছেলেগুলো যারা তোমার নাম করে বেরোবে ঘর থেকে,
তাদের যেন থাকা খাওয়ার কষ্ট না হয়, তারা যেন মাথা গোঁজার ঠাঁই পায়, আর তারা যে আশ্রম করে থাকবে এমনি আশেপাশে গৃহ ভক্তরা তারা ওখানে আসবে এবং একটু শান্তি পেয়ে তারা ভগবানের নাম শুনে শুনে যাবে। তো এই মানব জীবন আমরা যেন নষ্ট না করে ফেলি। আপনাদের উপদেশ দিচ্ছে না, আমি নিজেকেই বলছি। প্রায় টাইম হয়ে গেল, আশেপাশে সব চুলগুলো দেখলেই বুঝতে পারছি সাদা হচ্ছে, তার বেশি সময় নেই। এখন এই যে মানব জীবন, এটা যেন নষ্ট না হয়ে যায়, আর নষ্ট করতে দেব না কিছুতে। কিভাবে জানেন? স্বামীজি বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এত সোজা সাধনা শিখিয়ে দিয়ে গেছেন। আশেপাশে যত মানুষ আছে তাদেরকে একটু ভালোবাসতে হবে। কিরকম ভাবে? স্বামীজির এই কথাটা আমাকে খুব অদ্ভুত লেগেছে। এই অরুণাচলে যাবার পর থেকেই আমার এই মাথায় ঢুকছে। সেটা হচ্ছে, উনি বলছেন মাতৃদেব ভব পিতৃদেব ভব, এসব তোমাদের শেখানো হয়েছে। আমি তোমাদের শেখাচ্ছি দরিদ্র দেব ভব। তারপরে শব্দটা অদ্ভুত, মূর্খ দেব ভব। এখন এই যে দরিদ্র, তারা যে দেবতা, এটা তবু আমাদের বহুদিন ধরে আছে, দরিদ্রদের সেবা করা, কোন তীর্থস্থানে গেলে দান করা। কিন্তু মূর্খ, তাকে সেবা করা, এটা আমি ওখানে গিয়ে অনুভব করলাম। যে মানুষটাকে সাহায্য করবার চেষ্টা করছি, সে আমার থেকে 10 হাত দূরে পালাচ্ছে, কিচ্ছুতেই শুনবে না। ধরে নিয়ে এসে তাকে যে ডাক্তার দেখাবো, অমুক করবো, দারুণ বিরক্ত আমার উপর। বাড়িতে লোক পাঠিয়ে তাকে নিয়ে এসে তাকে ডাক্তার দেখানো হচ্ছে। কিন্তু আমার তখন খালি মনে হতো, প্রথম একটু মনে হতো যে দেখো কি করবো না, তারপরেই মনে হতো না, মূর্খ দেব, এই মূর্খটাকে ছাড়বো না, ওকেও সেবা করবো। এখন এই যে মূর্খ, 8টা করে ছাগল দেওয়া হলো, বলা হতো ছাগলগুলোকে না 2 বছর পালন করো, এমনি বেঁধে রাখো, জঙ্গল তো কোনো আসলে এমনি বড়, এক একটা ছাগল থেকে 4টে করে বাচ্চা হবে, তারপরে অনেকগুলো হয়ে যাবে, আর তোমার চিন্তা নেই, সার্কেলে তুমি দেখবে বড় লোক হয়ে গেছো। জাস্ট 2 বছর, 2 বছর, 6 মাস পরে খবর এলো একটাও নেই। এখন জিজ্ঞেস করলাম যে কি হলো, সব মার গে, কি করে মরলো? তখন চুপ। তখন জিজ্ঞেস করলাম যে ভদ্রলোককে খবর দিয়েছেন, একটু দেখাশোনা করো। সে বললো 6 মাস ওদের বাড়িতে উৎসব, এই ওকে নেমন্তন্ন করছে, ও ওকে নেমন্তন্ন করছে, আত্মীয় স্বজন চলছে। এখন এই যে আমরা দেখছি, রাগ হবে, ওই লোকগুলো দারুণ রেগে গেল, বললো মহারাজ এদেরকে কিচ্ছু দেবেন না। আমি তখন মনে মনে ভাবছি, মূর্খ দেব বাবা। জানেন এই যে মূর্খগুলো, এরা কিন্তু আমাদের দেবতা। এদের মধ্যে দিয়েই ও যত আমাদেরকে আঘাত করুক, তত সেবা করব। ক্যান ইউ টেক দ্য পজিশন অফ এ ফিজিশিয়ান who pours the life-giving medicine into the mouth of a child who is kicking him? তুমি কি সেই পজিশনটা নিতে পারো? ওই ডাক্তার যে ওই ছোট্ট শিশুটার মুখের মধ্যে তার প্রাণ বাঁচাবার জন্য ওষুধ দিচ্ছেন, আর শিশুটা তাকেই লাথি মারছে, তথাপি ডাক্তার কিন্তু ওকে ওষুধ খাইয়ে যাচ্ছেন। আমাদের না সেইটা নিতে হবে। যেই নেব, তখন স্বামীজি বলছেন যে আমার শক্তি তার মধ্যে প্রবেশ করবে, স্বামীজির আশীর্বাদ তার উপরে নেমে আসবে, যে আমার কাজ করবে। আমার কাজ মানে ওই মানুষগুলোর মধ্যে যে দেবত্বকে দেখতে পাবে, উন্মেষ করবার চেষ্টা করবে, তার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে দিতে চেষ্টা করবে। এটা নতুন পদ্ধতি এসে গেল। আর তাতে কি হবে? আমাদের জন্ম জন্মান্তরের কর্মফল কেটে যাবে। কেন? মা চিন্ত সমস্ত কিছু করবার পর রাত্রিরে একবার ওই মায়ের ছবিটার দিকে তাকিয়ে, মা এখানে চোখটা নামিয়ে নিয়ে বসে আছেন, তাকাচ্ছেন না। কিন্তু ওই একটা ছবি আছে, যখন ওই ক্যামেরাম্যান লুকিয়ে পড়েছিল, তখন মা তাকিয়েছেন। ওই মায়ের চোখের দিকে তাকিয়ে বলতে হবে, মা সবাইকে দেখো দেখো, কিন্তু আমাকে দেখতে ভুলো না। আমাদের একজন সাধু খুব সুন্দর একটা গান লিখেছিলেন, কেহ নাহি যার আছো তুমি তার, তব পানে চেয়ে থাকি, অসার জীবনে সার দে সারদা, আমারে দিও না ফাঁকি। এইটাই হোক আমাদের প্রার্থনা। আমরা ঠাকুরের কাছেই প্রার্থনা করব যে তুমি আমাদের হাত ধরে থেকো। মার কাছে প্রার্থনা করব, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি তো আমার মা। ভালো করে ডাকতে পারি না, অনেক সময় ভুলে যাই, তোমারই মায়াতে, তোমারই দেওয়া খেলনাতে ভুলে থাকি, কিন্তু তুমি আমাকে কখনো যেন ভুলে যেও না। আর স্বামীজিকে বলা, স্বামীজি তোমার কাজ যেন করতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত বিছানায় শুয়ে মরতে চাই না, আমি মরব বীরের মতো।
বলবো যুদ্ধক্ষেত্রে মানুষকে সেবা করতে করতে, তাহলে মানব জীবন ধন্য হবে। এমন মানব জীবন ধন্য হোক এই প্রার্থনা করি। আগামী নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। মহারাজদের আমার নমস্কার, প্রণাম, শুভেচ্ছা। আর এই সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।